আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো হোটেল স্টাইলে মুগ ডাল রান্না। খুব মজার একটা রেসিপি। এভাবে মুগ ডাল রান্না করলে খেতে অনেক অনেক ভালো লাগে। খুব সহজ একটা রান্না। নতুন পুরাতন যে কেউ একবার দেখলেই পারবেন ইনশাল্লাহ। আপনারা জানেন আমি সব রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি। চলুন এটিও সহজভাবে দেখিয়ে দিই। মিডিয়াম আঁচে প্যান গরম করে প্রথমে দিচ্ছি মুগ ডাল। আজকে আমি 2 কাপ মুগ ডাল দিয়ে রেসিপিটা করে দেখাবো। 2 কাপে প্রায় আধা কেজি হবে। আপনারা চাইলে 1 কাপ দিয়েও রেসিপিটি করতে পারবেন, চাইলে আরও বেশি ডালও নিতে পারেন। প্যানে মুগ ডাল দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। নাড়া কিন্তু বন্ধ রাখা যাবে না, চুলা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। এভাবে মুগ ডাল ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। মুগ ডাল দিয়ে যাই রান্না করবেন প্রথমে এভাবে ভেজে নেবেন। মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো ভাজলেই দেখবেন খুব চমৎকার ফ্লেভার ছড়াবে। খেয়াল রাখবেন ভাজতে ভাজতে যাতে ডালের কালার চেঞ্জ না হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এখন চুলা অফ করে দিয়ে প্যান থেকে ডালগুলো নামিয়ে নেব। দেখুন আমি ডালগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে ডাল ভালোভাবে ধুয়ে নিব। ডাল গরম থাকলেও সমস্যা নেই, পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। চাইলে ডাল পানি দিয়ে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, এতে রান্নার সময় দ্রুত সেদ্ধ হবে। আমি ভিজিয়ে রাখবো না, কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। এরপর রান্না শুরু করব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন প্যানে দিচ্ছি তেল। 10-12 টেবিল চামচের মতো তেল দিলাম, 50 ml মতো হবে। এরপর দিচ্ছি 4টা শুকনা মরিচ, 8টার মতো এলাচ, 5টা লং বা লবঙ্গ, আর দিয়েছি 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। এখন নেড়ে নেড়ে গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। 20-30 সেকেন্ড ভেজে নিলেই হবে। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এখন নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। 2-2.5 মিনিট পেঁয়াজ ভাজলেই নরম হয়ে আসবে। এরপর রসুন বাটা দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। নেড়ে আদা ও রসুন কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, এতে কাঁচা গন্ধ চলে যাবে। এরপর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। নেড়ে গুঁড়া মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। এভাবে বেশিক্ষণ ভাজা যাবে না। গুঁড়া মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সব মশলা মিনিট খানেক কষিয়ে নিব। মশলা কষিয়ে এবার ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। ডাল দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম আঁচে আছে। তেল মশলার সাথে নেড়ে মিনিট খানেকের মতো মিশিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে ডাল সেদ্ধ করে নেব। 800 ml মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমরা ডাল ভিজিয়ে রাখিনি তাই সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেজন্য পানি কিছুটা বাড়িয়ে দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। ঢেকে চুলার আঁচ মিডিয়াম থেকে হাই করে দিলাম। পানি দিয়ে প্রায় 15 মিনিট রান্না করলাম। এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, পানিও কমে গেছে। 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়েছি। মরিচ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। এবার চুলা হাই থেকে মিডিয়াম করে দিয়ে রান্নাটা করব। আরও 5 মিনিট রান্না করলাম। ডাল সেদ্ধ হয়ে গেছে, আর রান্না করতে হবে না। এখন দেখে অনেক ঝোল মনে হচ্ছে, কিন্তু চুলা থেকে নামানোর পর ঝোল কমে যাবে, ডাল ঝোল টেনে নিবে। চুলা অফ করে রান্না শেষ করব। হয়ে গেল ভীষণ মজার মুগ ডাল রান্না। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন।
আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।